আপনার দাদার বাবার নাম জানেন? একটু ভেবে বলুন। আমার মনে হয় আমরা অনেকেই জানি না। অথচ আমাদের পরিবারের ইতিহাস, ঐতিহ্য অনেক কিছুই অনেক চমৎকার। কিন্তু সেগুলো আলোর মুখ দেখেনি। আমরা কখনো আমাদের পরিবারের সঙ্গে আমাদের অতীতে যে মানুষগুলো ছিল সেগুলো নিয়ে কখনো কথা বলিনি। যার কারণে আমরা আমাদের ২ বা ৩ বা ৪ প্রজন্ম তাদের নাম আমাদের মনে নেই। কিন্তু এই মানুষগুলোরও কিন্তু স্বপ্ন ছিল, গল্প ছিল, আকাঙ্ক্ষা ছিল। তাদেরও সংগ্রামী জীবন ছিল। তাদের মধ্যে কেউ ছিল কৃষক, কেউ ছিল ব্যবসায়ী, কেউ ছিল যোদ্ধা, কেউ ছিল সমাজ সংস্কারক। একেকজন একেক পেশায় অনেক কিছু করে গেছে আমাদের জন্য, আমাদের এই সমাজের জন্য, এই পৃথিবীর জন্য। যেগুলো যদি আমরা সামনে নিয়ে আসতে পারি, তাহলে আমরা তাদের পরিবারের সদস্য হিসাবে অনেক গর্ববোধ করতে পারব, অনেক গর্বিত হতে পারব। এবং এই অতীতগুলোকে জানার মাধ্যমে আমরা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎকে অনেক বেশি সমৃদ্ধ করতে পারব। আমাদের এই বিষয়গুলোকে সামনে আনার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে এখনই সময় করে আপনি আপনার পরিবারের সঙ্গে বসে পড়ুন এবং আপনার যারা পূর্বপুরুষ ছিল তাদের শেকড়ের গল্পগুলো শুনুন। তাদেরকে নিয়ে একটা পারিবারিক বৃক্ষ তৈরি করুন, যেখানে কিনা আপনার বাবা, তার বাবা, তার দাদা, এইরকম যারা ছিলেন তাদের নামগুলো, তাদের বৈশিষ্ট্যগুলো, তাদের যে অবদানগুলো, সেগুলো তুলে নিয়ে আসুন। যদি এই প্র্যাকটিসটা আমরা আমাদের পরিবারের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম এই একই প্রশ্ন সম্মুখীন হলে তারা কিন্তু বিভ্রান্ত হবে না। তারা খুব চমৎকারভাবে আপনার আমার নামগুলো, আমাদের কর্মগুলো অন্যদের কাছে বলতে পারবে। তো আসুন, আর সময় ব্যয় না করে এখনই আমাদের পরিবারকে নিয়ে আমাদের শেকড়ের গল্পগুলো তুলে নিয়ে আসি। কারণ আমাদের শেকড়ের গল্পগুলোই আমাদের পরবর্তী জীবনের পাথেয় হিসেবে কাজ করবে। আমাদের অতীতগুলোই আমাদের বর্তমান এবং ভবিষ্যতের আলোকবর্তিকা হিসাবে আমাদের সামনে আসবে এবং আমরা আমাদের লাইফে সফলতার মুখ দেখতে পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।